এই যে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার এই দুটো বিষয়কে সমন্বিত করে আপনি আমাদের আলোচনার সূচনাটি করবেন। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সারা পৃথিবীতেই কিন্তু এখন এই সংক্রামক রোগ সংখ্যা কমে যাচ্ছে এবং অসংক্রামক রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং 2021-এর বাংলাদেশ সরকারি তথ্য অনুসারেও বাংলাদেশের 70% বেশি মৃত্যু কিন্তু হয়েছে অসংক্রামক রোগে। অসংক্রামক রোগের জন্য এটা কিন্তু আমরা মোটামুটি জানি। আর যে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা যত ভালো সেখানে অসংক্রামক রোগ তত বেশি, কারণ সংক্রামক রোগ কমে গিয়েছে। বাংলাদেশেও আমরা আস্তে আস্তে সেদিকে আগাচ্ছি। এখন আজকের যে আলোচনার বিষয়, সারা পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ড চলছে তার একটা বড় অংশ হলো যে মেটাবলিক ডিজিজগুলো কমাতে হবে। তার এর কেন্দ্রে ডায়াবেটিস আছে, কিন্তু আরও অসংখ্য রোগ আছে। তো ফ্যাটি লিভার কিন্তু আমরা বেশি দিন আগে কিন্তু বাংলাদেশের মানুষ খুব সচেতন ছিলাম না, কিন্তু দিন দিন এটি বেশি করে সচেতন হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এবং এবার যদি আমরা নতুন যে সারা পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ড সেটিকে খেয়াল করি, এখানে কিন্তু আগের নাম চেঞ্জ করে মেটাবলিক ডিজঅর্ডার অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, মানে এই ডায়াবেটিস এবং অন্য যে বিপাকীয় সমস্যাগুলো আছে তার সাথে সম্পৃক্ত যে সমস্যা, মানে তার জন্য যে ফ্যাটি লিভার হচ্ছে তাকেই কিন্তু কেন্দ্রে আনা হয়েছে। এখন কেন এরকম হলো? তাহলে এটি কিন্তু আমাদের বাংলাদেশে নয়, শুধু অন্যান্য দেশেও যে অতিরিক্ত খাদ্য গ্রহণ, বিশেষ করে শর্করা এবং চর্বি জাতীয় খাবার আমরা যা খাচ্ছি, যেখান থেকে সরাসরি চর্বি লিপিড অথবা কনভার্টেড হয়ে কার্বোহাইড্রেটে কনভার্টেড হয়ে যে লিপিডটা হচ্ছে তার একটা অংশ ব্যবহার না হলে কিন্তু লিভারে জমা হবে। তো সেটিই কিন্তু মূল সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এটি কিন্তু স্যার আরও ভালো বলবেন যে সমস্যাটা তৈরি হওয়ার পরে কিভাবে আমরা ক্রমশ বেশি ঝুঁকিপূর্ণ জীবনে চলে যাচ্ছি। তো সেটিকে যদি আমরা বিবেচনা করি, এবং আজকের যে আলোচনা বিষয় ঝুঁকি এবং করণীয়, আমরা হয়তো পরে করণীয় আলোচনা করব, সেটি কিন্তু আমরা অনেক আগে থেকেই বুঝতে হবে, কি করতে হবে জানতে হবে, এবং সেটি আমার ব্যক্তিগত জীবনে যদি আমি ফলপ্রসূভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমি আশা করতে পারি আমি ভালো থাকতে পারব। আপনি চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন কি জন্য ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার এই দুটো বিষয় আসলে একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত এবং গুরুত্বপূর্ণ। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইব ফ্যাটি লিভার সম্পর্কে। ফ্যাটি লিভার কথাটিকে আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে দিবেন, বা কখন আমরা ফ্যাটি লিভার বলবো? আসলে দেখেন, ফ্যাটি লিভার ইংরেজি শব্দ, এর বাংলা করলে দাঁড়ায় ফ্যাটি লিভার মানে মোটা লিভার। তো যারা মোটা মানুষ তাদেরই মোটা লিভার থাকবে। তাই বলে যে একেবারে চিকনদের থাকে না এটা আমি বলবো না, 5% থাকে। এবং এই যে ফ্যাটি লিভার এটা খুবই কমন, প্রতি 5 জনের 1 জনের ফ্যাটি লিভার আছে। আচ্ছা। এবং ফ্যাটি লিভারটা কি হচ্ছে, আমরা যা খাই তা পাকস্থলী অন্ত্রর মাধ্যমে রক্তে যায়, লিভারে দিয়ে পরিপাক হয়, মেটাবলিজম হয়। যখন খাবারটা এক্সেস হয়ে যায় তখন রক্তে এটা ভাসতে থাকে। জি। ভাসতে যখন থাকে, আমরা যখন কাজ কম করি, কায়িক পরিশ্রম করি না, এই যে বেশি পরিমাণে খাবারের মূল উপাদানগুলো কার্বোহাইড্রেট ফ্যাট রক্তে ভাসতে থাকলো, এর তো একটা জমা হওয়ার জায়গা লাগবে। জি। তো আমাদের জমা হওয়ার জায়গা দেহের লিভার, এটা হলো ওয়্যার হাউস। সেখানে যে জমা হয় লিভার কোষের মধ্যে জমা হয়। যখন এই জমাটা 5 to 10%-এর উপর চলে যায় লিভারের ওজনে, তখন আমরা এটাকে বলি ফ্যাটি লিভার। তখন এটি একটি মেডিকেল কন্ডিশন। তখন এটা একটা মেডিকেল কন্ডিশন। কিন্তু এর আবার অনেকগুলো ধাপ আছে, যেটা সেলিম স্যার বললেন। যে ধরেন যে প্রথমে হলো ফ্যাটটা জমা হলো, জমা হলেই তো আর সাথে সাথে ক্ষতি হবে না, এই সময় কোনো উপসর্গও আমরা বুঝতে পারি না। তারপরে এটা কোষটাকে ভেঙে দিবে। কোষেরও তো একটা আকৃতি আছে, ভলিউম আছে, যে ফ্যাট কতটুকু কন্টেন্ট করতে পারবে। তারপরে যখন ভেঙে দিল কোষ, তখন যেহেতু একটা ওখানে ইনজুরি হলো, ওখানে আবার প্রদাহ আরম্ভ হলো এবং ফাইব্রোসিস আরম্ভ হলো, তখন ওটা হেপাটাইটিস হয়ে গেল। এবং হেপাটাইটিসের পরের স্টেজটা হলো সিরোসিস অফ লিভার। এবং এই সিরোসিস থেকেই তখন আপ টু 60% লিভার ক্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমরা খাচ্ছি, পরিশ্রম করছি না, কিন্তু যেটা অতিরিক্ত হচ্ছে সেটা আমাদের লিভারে যে কত বড় একটা মারাত্মক রোগ করছে। এই জন্যই আমাদের সকলকে সচেতন হতে হবে যে খাবার সম্পর্কে, কায়িক পরিশ্রম করতে। এবং আমি বললাম না যে 5 জনের 1 জন আছে, 5 জনের 1 জন হলো আপনার ফ্যাটি লিভারে আক্রান্ত। ফলে এই জিনিসটা আমাদেরকে খুব মারাত্মকভাবে নিতে হবে। দেখেন, পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে, এখন খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা ধরেন যে আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে খেলার মাঠ ছিল, আমরা ক্লাস শেষ করেই খেলার মাঠেই পড়ে থাকতাম। সেই যুগ তো আর নেই। এখন একটা বিল্ডিংয়ের মধ্যে স্কুল, তার কোনো মাঠ নেই। বাবারা গাড়িতে করে ড্রপ দিচ্ছে, গাড়িতে করে পিক আপ করে নিয়ে চলে আসছে। এই যে একটা শিশুর হাঁটার মানসিকতা নেই,
খেলার মানসিকতা, পরিবেশ নাই, খেলার জায়গা নেই। উল্টো হচ্ছে কি, খাবার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন আমাদের সময় আমাদের মাংস বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কতটুকু ছিল? বেশিরভাগই থাকতো ভেজিটেবল বেসড, শাক সবজি এগুলো। আমরা মাংস হয়তো খাইতাম কিন্তু সেই পরিমাণটা খুবই ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, যার জন্য সেই সময় এই ওবেসিটি ডেভেলপ করে নাই এবং আমাদের এই ফ্যাটি লিভারও ডেভেলপ করে নাই। তখন আমরা যখন ছোট তখন ইউরোপ আমেরিকাতে বলতাম যে ফ্যাটি লিভার আছে, কিন্তু সিনারিও চেঞ্জ। ইউরোপ আমেরিকা ঘুরে, মধ্যপ্রাচ্য ঘুরে এখন বাংলাদেশে, এবং বাংলাদেশেও এর প্রিভিলেন্স কিন্তু কম না। এটা সাধারণ সাহেব ভালো বলতে পারবে, মোর দ্যান 20%। আচ্ছা, এবং এর সঙ্গে আরও মজার ব্যাপার হলো যে লিভারে চর্বি হচ্ছে, লিভারে ফ্যাট হচ্ছে, সিরোসিস হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কিন্তু শুধু লিভারের রোগে মারা যায় না তো। ফ্যাটি লিভারের রোগে বেশিরভাগ মারা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজে। হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, কিডনি ডিজিজ হয়, এবং আরও ক্যান্সার হয়, প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়, কোলন ক্যান্সার হয়, অনেকগুলো হয়। ফলে ফ্যাটি লিভারটা অতিরিক্ত খাদ্যের জন্য এবং কম কায়িক পরিশ্রমের জন্য, কিন্তু শুধু লিভারের মধ্যেও সীমাবদ্ধ থাকে না, অন্যান্য রোগের- অন্যান্য অর্গানকেও আক্রান্ত করে এবং মানুষের জীবনকে স্বল্পায়ু করে দেয়।